আমার মনে হয় এআই আসার পরে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে এন্টারপ্রেনাররা, কারণ একটা ব্যবসার শুরুর দিককার মোমেন্টটাতে প্রত্যেকটা এন্টারপ্রেনারই চায় তাদের একটা টিম থাকবে। টিম বলতে স্পেশালি যদি আমি বলতে চাই ক্রিয়েটিভ টিম। সো এই ক্রিয়েটিভ টিমটাকে ম্যানেজ করা এবং ওখান থেকে আউটপুট তুলে আনার ব্যাপারটা অনেক লম্বা সময়ের হয়ে যায়। এই ব্যাপারটা খুবই মিনিমাইজ হয়ে গেছে এআই এর জন্য, এবং সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে অধিকাংশ এন্টারপ্রেনাররা কিন্তু জানে না যে কীভাবে এআই দিয়ে কন্টেন্ট মেক করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখবো এআই ব্যবহার করে কীভাবে একটি হুডির ইমেজ থেকে ফাইনালি একটি এআই ভিডিও কমার্শিয়াল মেক করা যায় খুব সহজে। লেটস জাম্প টু দ্য স্ক্রিন। তো আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের পুরো আমরা যে ওয়ার্ক ফ্লোটা মেনটেন করছি এবং যে ভিডিওটা জেনারেট করছি ওই পুরো বিষয়টার একটা ওয়ার্ক ফ্লো হচ্ছে এখানে শেয়ার করা আছে, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন কীভাবে আমরা কাজটা শুরু করছি এবং কীভাবে শেষ করছি। এই দিয়ে কাজ করার সময় আমরা যে প্রথম চ্যালেঞ্জটার মুখোমুখি হই সেটা হচ্ছে আমরা যে ভিডিওটা বানাতে চাই সেই ভিডিওটা বা হচ্ছে আমরা যে কন্টেন্টটা বানাতে চাই সেটা কীভাবে শুরু করবো এবং কীভাবে শেষ করবো এই বিষয়টা হচ্ছে আমরা করতে পারি না। সো সেটার জন্য আমাদের একটা পুরো ওয়ার্ক ফ্লো মেনটেন করতে হয়। সো এই ওয়ার্ক ফ্লোর ভিতরে কীভাবে শুরু করছি এবং কীভাবে শেষ করছি পুরো ব্যাপারটাই হচ্ছে আমরা এখানে শেয়ার করছি। তো আমরা হচ্ছে এই পুরো ব্যাপারটাই হচ্ছে এখন আপনাদেরকে বুঝাবো। সো প্রথমে আমরা যদি দেখি যে আমাদের যদি কোনো একটা ভিডিও মেক করতে হয় বা কোনো একটা কন্টেন্ট মেক করতে হয় তখন আমাদের একটা মডেলের দরকার হয়, যেহেতু ভিডিওর ব্যাপারে। এবং আপনারা আমাদের ভিডিওটাতে দেখছেন যে আমাদের মডেলটা প্রায় সময় বিভিন্ন সিনে সেম ফেসে দেখা গেছে। সো সেই কারণে এই ব্যাপারটা মেনটেন করার জন্য আমাদেরকে একটা মডেল নিয়ে নিতে হয়েছে, এবং ওই মডেলের জন্য আমি একটা প্রম্পট জেনারেট করছি। এই মডেলের প্রম্পটটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন 25 ইয়ার্স ওল্ড বাংলাদেশি মেল মডেল উইথ শার্প এবং সিমেট্রিক্যাল ফেস ফিচার্স, মিডিয়াম ট্যান কমপ্লেক্সিশন অ্যান্ড ডিফাইন জ লাইন্স। এবং এই পুরো ব্যাপারটা যখন আপনারা পড়ে দেখবেন তখন দেখবেন আমি আসলে ওর এখানে আপনারা যাই দেখতে পাইতেছেন এই পুরো ব্যাপারটাই কিন্তু এখানে এক্সপ্লেইন করা আছে। সো দেন আমি যদি দেখি এইটা আপনারা কোথায় জেনারেট করবেন, এটা আপনাদেরকে জেনারেট করতে যেতে হবে গুগল এআই স্টুডিওতে। সো আমরা প্রথমে যাব হচ্ছে গুগল এআই স্টুডিওতে। এআই স্টুডিওতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদেরকে। সো দেন আমরা হচ্ছে আমাদের লেফট সাইডে দেখবো এখানে জেনারেট মিডিয়া নামে একটা অপশন আছে, সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং জেনারেট মিডিয়ার পর যেতে হবে আমাদেরকে ইমেজ জেন অপশনটাতে। এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাসপেক্ট রেশিও সেট করব। দেন এখান থেকে মডেল থেকে সিলেক্ট করবো ইমেজ জেন 4, আলট্রা সিলেক্ট করতে পারেন, ফাস্টও সিলেক্ট করতে পারেন, বাট আলট্রার রেজাল্ট অনেক ভালো আসে। সো ইমেজ জেন 4 আলট্রাটা সিলেক্ট করতে পারেন। তো দেন হচ্ছে আপনারা আউটপুট রেজলিউশন সেট করবেন 2K দিলে কি হবে সেটা হচ্ছে আপনি 1K-তে যে রেজলিউশন পাইতেন 2K দিলে এটা থেকে একটু বেটার রেজলিউশন পাবেন। সো আমি হচ্ছে একদম দ্য টপেস্ট যেটা আছে সেটা দিয়ে দিলাম। দেন আমাদের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে ছবির যে সাইজটা থাকবে সেই সাইজটা দিয়ে দিলাম 1:1 বা স্কোয়ার সাইজে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওই যে প্রম্পটটা ছিল সেই প্রম্পটটা হচ্ছে পেস্ট করব। সো এখানে হচ্ছে প্রম্পটটা দিয়ে দিলাম এবং দেন আমি দিব জেনারেট। সো দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, দেখেন এই যে মডেলটা এটা কিন্তু আমাদের স্লাইডলি এই মডেলটাই। সো আমাদের এই মডেলটা কিন্তু জেনারেট হয়ে গেছে আলটিমেটলি। সো এই মডেলটা জেনারেট হয়ে যাওয়ার পরে নেক্সট আমাদের কাজ হচ্ছে এই মডেলটাকে ইউজ করে কিছু পোজ বের করে নেওয়া, যে পোজগুলোকে আমরা দেন ডাইনামিক করতে পারবো এবং ওই পোজগুলোর উপরেই হচ্ছে কি আমরা আমাদের প্রোডাক্টটাকে রিপ্লেস করতে পারবো। সো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটার জন্য আমরা হচ্ছে বেশ কিছু ইমেজ জেনারেট করেছি দেখেন, এবং এটার সাথে কিছু প্রম্পট দেওয়া আছে এবং প্রম্পটগুলো কিন্তু স্লাইডলি এটার সাথে রিলেটেড। এবং এইটা আমরা ফুল প্রসেসটা করছি হচ্ছে গুগল ন্যানো ব্যানানা ইউজ করে। সো ন্যানো ব্যানানা যখন আমরা ইউজ করছি, ন্যানো ব্যানানা ইউজ করার অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে অ্যালোমেরানা ইউজ করতে পারেন। অ্যালোমেরানাতে প্রথমে আমরা চলে যাবো অ্যালোমেরানায়। সো অ্যালোমেরানা হচ্ছে একটা ফ্রি মডেল যেখানে হচ্ছে আমরা গুগল ন্যানো ব্যানানার হচ্ছে একটা এপিআই পেয়ে যাব, যেটা দিয়ে কিনা আমরা চাইলে ন্যানো ব্যানানা ইউজ করতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে alamorana.ai। এখান থেকে ব্যাটেল থেকে সিলেক্ট করতে হবে ডাইরেক্ট চ্যাট, যেতে হবে ব্যাটেল। এখানে আমরা alamorana.ai যখন যাব তখন আমরা দেখতে পাবো এখানে ব্যাটেল আছে, ব্যাটেল থেকে সিলেক্ট করতে হবে ডাইরেক্ট চ্যাট। এবং এখান থেকে হচ্ছে আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে এখান থেকে সিলেক্ট করব ইমেজ, এবং ইমেজ সিলেক্ট করার পরে দেন আমরা এখানে দেখতে পাবো মডেলের মধ্যে জেমিনি 2.5 ফ্ল্যাশ ইমেজ প্রিভিউ যে মডেলটা আছে সেটাকে আলটিমেটলি ন্যানো ব্যানানা নামে আমরা চিনি। এবার আমরা যেটা করব আমাদের যে ইমেজটা জেনারেট হয়েছে
ওই ইমেজটা ইমেজটা আগে থেকে আমার এখানে রেডি করা ছিল এবং এই ইমেজটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ইমেজটাকে পেস্ট করার পরে দেন হচ্ছে আমাকে এই যে আমার ইমেজের ডেসক্রিপশনটা ছিল যে এ ইয়ং ম্যান স্ট্যান্ডিং কনফিডেন্টলি অন মডার্ন আরবান কনক্রিট স্টেয়ার্স আউটসাইড এ মিনিমালিস্ট আর্কিটেকচারাল বিল্ডিং হি ইজ ওয়ার্স এ ব্ল্যাক ওভারসাইজ হুডি। সো এখানে কিন্তু কেন আমি হচ্ছে হুডির জন্য হুডি জেনারেট করছি, তখন হচ্ছে আমি যখন প্রোডাক্টটাকে রিপ্লেস করব তখন হয়তো মানে আমার মডেলটার জন্য বুঝতে সুবিধা হবে, সে চিন্তা করে আমি হচ্ছে একটা ব্ল্যাক হুডি বা হচ্ছে একটা হোয়াইট হুডি আপনারা জেনারেট করে নিতে পারেন, তাহলে এআই এর হ্যালুসিনেশন ব্যাপারটা একটু কম হইতে পারে বা সে হচ্ছে রিপ্লেসমেন্টের জন্য তার সবচেয়ে সহজ হইতে পারে আমার কাছে যেটা মনে হয়। তো সে কারণে হচ্ছে আমরা এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা হচ্ছে কোথায় দিয়ে দিব, এই প্রম্পটটা দিয়ে দিব হচ্ছে আমাদের এই alamrana.ai এর এখানে ডিসক্রাইবে দেওয়ার পরে দেন আমরা দিয়ে দিব হচ্ছে জেনারেট এবং আমরা কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো হচ্ছে আমাদের ফাইনাল একটা রেজাল্ট আসবে। একটু ওয়েট করি, আমরা দেখি। ওকে, দেখেন আমি যখন ওই ছবিটা জেনারেট করছিলাম, এই ছবিটা যখন আমি জেনারেট করছিলাম তখন সে আমাকে যেই ছবিটা দিছে এবং এইটারই কিন্তু মোস্টলি খুব কাছেরই একটা ছবি হচ্ছে এই ছবিটা, যে এখানেও কিন্তু ঘাড়ে হাত দেওয়া ছিল, এখানেও দেখেন ঘাড়ে হাত দেওয়া আছে। তো আপনারা যখন এই প্রম্পটটা ইউজ করবেন আপনাদের জন্য তখন কিন্তু আপনারা সেম এই ভূমি মানে এইটারই মোস্ট কাছেরই একটা ছবি পাবেন। সো দেন আমরা যেটা করছি এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা স্টাইল হচ্ছে জেনারেট করে নিতে হয়েছে। সো এই স্টাইলটার জন্য আমরা এই প্রম্পটটা ইউজ করছি এবং আমাদের ইউজ করার যতগুলো প্রম্পট সবগুলো প্রম্পট আপনারা হচ্ছে আমাদের ভিডিওর কমেন্টে অথবা ভিডিও ডেসক্রিপশনে কোনো না কোনো একটা ওয়েতে আমরা হচ্ছে দিয়ে ট্রাই করবো এবং হোপসো একটা গোছানো পিডিএফ আপনারা পেয়ে যাবেন যাতে হচ্ছে আপনারা পুরো গাইডলাইনটা ফলো করতে পারেন। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা ডিফারেন্ট ইমেজ লাগবে। সো এই ইমেজের জন্য হচ্ছে আমি আরেকটা প্রম্পট দিছি। ওকে, সো এই প্রম্পটটাতে যদি দেখতে পান যে মোটামুটি আমি কেমন চাইছি, দ্য অ্যাটমসফিয়ার ইজ মডার্ন মিনিমালিস্ট এবং হচ্ছে আরবান আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড, যেমন এটাতে ছিল এটাতেও সেম। সো সেই কারণে হচ্ছে পিছনের বিল্ডিংটাকে মোটামুটি সে কনস্ট্যান্ট রাখার ট্রাই করছে। মোটামুটি আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাও সেম রাখতে চান তো তখন হচ্ছে ট্রাই করবেন যে প্রথম যে প্রম্পটটা থাকবে ওই প্রম্পটের সাথে যে ব্যাকগ্রাউন্ডটাকে ডেসক্রাইব আপনি করছেন সেটা যাতে সেম আরেকটা প্রম্পটেও আপনি করে দেন। সো এরপরে এখানে আমরা যদি দেখি যে এরপর আমরা বললাম যে এখানে আমাদের কেমন একটা শট লাগবে, যে মডেল পোজ ইজ স্লাইটলি টিল্টেড ফরওয়ার্ড উইথ কাম অ্যান্ড কনফিডেন্ট এক্সপ্রেশন। সো একদম খুবই ফ্রন্ট লাইন থেকে ছিল এবং লুকিং ফরওয়ার্ড ক্যামেরা উইথ রিল্যাক্স ইন্টেন্সিটি অ্যান্ড কম্পোজিশনটা কেমন হবে, ক্লোজ আপ পোর্ট্রেট। সো দেখেন সে খুব ক্লোজ আপ একটা পোর্ট্রেট দিছে এবং এরপরেই আমরা দেখতে পাইছি হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল্ড, পিছনে হচ্ছে খুব হালকা একটা ডেপথ অফ ফিল্ড দেওয়া আছে এবং ন্যাচারাল কালার টিউন। মোটামুটি এই কালার টিউনটা যেমন ছিল এটার কাছাকাছি একটা কালার টিউনই আমরা এখানে পেয়ে গেছি। সো এখানে দেখেন অনেক কিছু আপনি সেম পাবেন আগের প্রম্পটের সাথে পরের প্রম্পটে, যেমন হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল্ড, এখানেও শ্যালো ডেপথ অফ ফিল্ড ছিল যে ফুল, এরপরে যেমন হচ্ছে রিয়েলিস্টিক 8K ডিটেল চাইছি আমরা এখানে, তাও হচ্ছে আবার এখানে আমরা বললাম হচ্ছে মোটামুটি আমাদের আলট্রা রিয়েলিস্টিক লাগবে যেটা কিনা 8K কাছাকাছি বলতে গেলে। এরপর এইভাবে কিন্তু কভার আমরা চিন্তা করলে আমাদের এইখানে যে প্রম্পটটা দিছি এবং এইখানে যে প্রম্পটটা দিছি মোটামুটি দুইটা প্রম্পটের ভিতরে কিন্তু সিঙ্ক করা। এরপরে নেক্সট আমরা যদি যাই, আমরা আরেকটা ছবি জেনারেট করছি এখানে দিয়ে। সো এই ছবিটাও যদি ধরেন আমরা এই প্রম্পটটা যদি হচ্ছে আমাদের ওই alamrana-তে ট্রাই করে দেখতে চাই, যে প্রথমে হচ্ছে আমি প্রম্পটটা দিয়ে দিব অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে ইমেজ সেটা দিয়ে দিব, দিয়ে এবার যদি আমি জেনারেট দিই। ওকে, তো আমরা যেভাবে ক্লোজ শট চাইছিলাম মোটামুটি সিমিলার টাইপ অফ ক্লোজ শট সে এখানে দিছে। সো আমি এটা আপনাদেরকে alamrana-তে করে দেখাইছি, কিন্তু হচ্ছে বলতে গেলে আরও একটা টুল আছে যেখানে হচ্ছে আপনারা চাইলে আবার ন্যানোব্যানানা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। সো গুগল এআই স্টুডিও থেকে ন্যানোব্যানানাতে যেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে গুগলে বা যে কোনো কোথাও মানে সার্চিং মানে আপনাদের যে ক্রোম আছে বা যে ব্রাউজার আছে সেখান থেকে হচ্ছে গিয়ে জাস্ট সার্চ করবেন গুগল এআই স্টুডিও। সো যখন গুগল এআই স্টুডিও সার্চ করবো তখন চলে আসছে আমাদের গুগল এআই স্টুডিও, সেখানে গিয়ে কোথায়, হ্যাঁ গুগল এআই স্টুডিও। সো গুগল এআই স্টুডিওতে যাওয়ার পরে আপনাদেরকে যেতে হবে জেনারেট মিডিয়া, এখানে দেখেন ন্যানোব্যানানা কিন্তু আছে। সো এখানে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে অলমোস্ট ন্যানোব্যানানা অন হয়ে গেছে। সো এখানে দেন আপনি যদি আপনার যাই হচ্ছে করতে চাইতেছেন সেটা যদি ডিটেইলি এখানে দিয়ে দেন হচ্ছে আপনাদের রেজাল্টটা পাবেন। যেমন হচ্ছে আমরা আমাদের এই মডেলের ফেসটা দিলাম অ্যান্ড দেন
যে আমাদের যে প্রম্পটটা ছিল ওই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড এটা লোডিং কমপ্লিট হওয়ার পরে দেন আমরা দিয়ে দিলাম রান প্রম্পট। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের রেজাল্টের জন্য। ওকে, দেখেন যেভাবে হচ্ছে আমি ডেসক্রাইব করছি আমি কিন্তু অলমোস্ট আমাদের মডেলের একটা ফেস আপ পেয়ে গেছি। তো এবার একটা ব্যাপার হচ্ছে এখানে আমরা যে রেশিওটা পাইছি এই রেশিওটা কিন্তু অ্যাকচুয়াল একটা রেশিও ছিল না। সো আমাদের হচ্ছে আমরা যেহেতু রিলসের জন্য বানাচ্ছি, সো আমাদের হচ্ছে একটা রিলসের ফরম্যাটের রেশিও লাগবে। সো সেটার জন্য আমরা যেটা করছি, আমরা যদি একটু এখানে দেখতে চাই যে এটা হচ্ছে আমাদের ন্যানো ব্যানানার ইন্টারফেসটা, যে আমরা যে আমাদের এই পুরো ফ্লোটা ক্রিয়েট করছি, এই পুরো ফ্লোটা আমরা এখানেই ক্রিয়েট করছি এবং এখান থেকে আমি যদি আপনাদেরকে ডাইরেক্টলি লাইভ দেখাই তারপরে বুঝতে পারবেন যে আমরা কীভাবে রেজাল্ট দিয়ে বাকি ব্যাপারটা বের করে আনছি। সো আমি মডেলের ছবি দিছিলাম, দেন এই প্রম্পটটা ইউজ করার পরে এরপরে হচ্ছে আমাদেরকে সে এমন একটা ছবি দিছে এবং এই ছবিটা দেওয়ার পরে এই ছবিটাতে কীভাবে আমি প্রোডাক্টে রিপ্লেস করছি দেন ওই বিষয়টা আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে আমাদের যে সেকেন্ড যে ছবিটা সে দিছিল এই ছবিটা দেওয়া মানে আমি প্রম্পট দিলাম, দেওয়ার পরে আমি যখন হচ্ছে এখানে আমাদের টেক্সটটা দিয়ে দিছি, টেক্সট দিয়ে দেওয়ার পরে আমরা দেখলাম আমরা যখন ছবিটা দিলাম দেন হচ্ছে আমাদের প্রম্পটটা যখন দিছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে হচ্ছে এই ছবিটা সে জেনারেট করে দিছে। এবং আরও যদি কিছু ছবি দেখতে যাই যে সেম মডেলের ফেসটা দিলাম, দেন প্রম্পট দিলাম, দেন আমাদেরকে সে এই ছবিটা জেনারেট করে দিছে। সো এবার মজার ব্যাপার হচ্ছে এই পুরো ব্যাপারটাই হচ্ছে একটা ফ্লো লাইনে আমরা করছি, জাস্ট হচ্ছে আমাদের ভিডিওতে যাতে কনসিস্টেন্সি ব্যাপারটা মেনটেন থাকে সে কারণে। এবং লাস্ট অফ অল আমাদের এই ছবিটা, সো এখানে হচ্ছে আমরা দেখেন এখানে আমরা এটা জেনারেট করছিলাম যে একটা বোম্বার জ্যাকেটের জন্য। সো এখানে এটা একটু ডিফারেন্ট করে দেওয়ার রিজন হচ্ছে যাতে প্রোডাক্টটা চেঞ্জ থাকলেও যে এআই ব্যাপারটাকে কাভার আপ করতে পারে বা একটু মেস আপ যে সে করে সেটাও একটু বোঝানোর জন্য। যেমন হচ্ছে দেখেন এখানে আমরা বলে দিছি যে হচ্ছে একটা স্টাইলিশ ম্যান থাকবে, কি কি থাকবে না থাকবে, নো সানগ্লাসেস সেটাও বলে দিছি। যদি না দিতাম হয়তো সে নিজ থেকে জেনারেট করে দিয়ে দিত এমন কোনো কিছু। মাঝে মাঝে এআই একটু এক্সাজারেটেড কিছু বিষয় নিজের থেকে করার ট্রাই করে। সো আমরা মোটামুটি আমাদের এনভায়রনমেন্টের এক্সপ্লেনেশন বা মডেলের এক্সপ্লেনেশন বা পোস্ট যাই দিছি মোটামুটি সে হচ্ছে আমাদেরকে এই ছবিটা দিছে এবং এটা খুবই ন্যাচারাল এবং গুড লুকিং একটা ছবি। সো এবার আমরা যদি দেখি যে এটার জন্য হচ্ছে আমরা যে প্রম্পটটা দিছিলাম এটার জন্য আমরা হচ্ছে এই ছবিটা দিলাম, দেন হচ্ছে আমাদের এই প্রম্পটটা দিলাম, প্রম্পটটা দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে এই ছবিটা সে জেনারেট করে দিছে। এবার তো হলো হচ্ছে আমরা আমাদের পোজগুলো জেনারেট করে নিয়েছি, এবার পোজের পরে এবার আমাদের প্রোডাক্টের ছবিগুলো চেঞ্জ করতে হবে। সো দেন আমি হচ্ছে বাংলাদেশের মোটামুটি আপ ট্রেন্ডিং একটা ফ্যাশন ব্র্যান্ড ফেবিলাইফ, সো ফেবিলাইফেরই একটা বিগত বছরের হুডি যেটা হচ্ছে ওরা হয়তো এখনও সেল করবে, সো এটার জন্য ওরা প্রিপারেশন নিতে পারে। সো এটার জন্য হচ্ছে আমি তাদের একটা হুডি নিয়ে নিলাম। সো এখানে এটা তো কোনো প্রমোশন বা এরকম কোনো কিছু ছিল না, এটা জাস্ট আমি এক্সাম্পল পারপাস নিয়ে নিছি। সো দেন আমরা যদি দেখি এরপর আমরা কি করছি যে এই ছবিটা এবং এই ছবিটা মানে আমাদের যতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবির সাথে প্রোডাক্টটাকে অ্যাটাচ করে দিয়ে আমরা জাস্ট একটা প্রম্পট দিছি যে ওয়্যার হিম দিস রেফারেন্স হুডি, ওয়্যার হিম দিস রেফারেন্স হুডি। এটা দেওয়ার ফলে হচ্ছে কি আলটিমেটলি সে আমাদেরকে কী করে দিছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, সো প্রথমে আমরা আমাদের ইন্টারফেসে চলে যাই যেখানে হচ্ছে আমরা ছবিগুলো জেনারেট করছিলাম। যেমন হচ্ছে আমি আমাদের হচ্ছে প্রথমে মডেলটার ছবি দিছি, দেন হচ্ছে হুডির ছবি দিছি। সো আরেকটা উপায় হচ্ছে আপনারা ন্যানো ব্যানানা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে জেমিনাই। সো জেমিনাই আমি এসে কি করলাম, আমি এসে হচ্ছে দেখেন আমাদের এই দুইটা প্রোডাক্টের ছবি দিয়ে দিছি, এইটা এবং হচ্ছে আমাদের যেখানে ছবিটা রিপ্লেস করব এই মডেলের এই ছবিটা দিয়ে দেওয়ার পর বললাম যে ওয়্যার হিম দিস রেফারেন্স হুডি, দিস দুইবার চলে আসছে, যদিও সে বুঝে নিচ্ছে, থ্যাংক ইউ। সো দেওয়ার পরে দেন আমাদেরকে দেখেন সে কিন্তু আমাদের এই যে হুডিটা এখানে দেখেন চেন আছে প্লাস এটার কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু সে আমাদেরকে একদম সেম টু সেম করে দিছে। সো এরপরে এটাকে একটু এনহ্যান্স করে নিছে আমি, যদিও সরি। সো এরপর দেখেন সে আমাদেরকে কিন্তু এই ছবিটা জেনারেট করে দিছে। সো আলটিমেটলি রেজাল্ট ইজ যে আমি এটা দেওয়ার পরে দেন আমাদেরকে এই ছবিটা দিছে। এরপর আমি আমার প্রত্যেকটা ছবির ব্যাপারেও সেম একই কাজই করছি, জাস্ট এই ছবিটা আমাদের যে প্রোডাক্টের ছবিটা সেই প্রোডাক্টের ছবিটা দিছি এবং সাথে আমাদের রেফারেন্সের ছবিটা দিছি, রেফারেন্স ছবিটা দিছি, সে আমাদেরকে প্রোডাক্টটা জেনারেট করে দিছে। তো এটা যদি আমরা একটু দেখি যে এটা আমরা কোথায় করছি, এটা আমরা করছি হচ্ছে
দেখেন এটা আমরা করছি কোথায়, এটা আমরা আমাদের হুডির ছবিটা দিছি, দেন আমাদের মডেলের ছবিটা দিছি, দেওয়ার পরে দেখেন সে আমাদেরকে হচ্ছে প্রোডাক্টটা প্লেস করে দিছে। এটা কিন্তু আবার আমরা করছি হচ্ছে এআই স্টুডিওতে। সো আমরা মাল্টিপল মডেলস ইউজ করার একটা রিজন ছিল যাতে হচ্ছে আপনারা ন্যানো ব্যানানাটার কোন কোন জায়গায় ইউজ করা যায় সেই ব্যাপারটাও আপনারা জেনে যান। তো দেখেন আমাদেরকে আলটিমেটলি সে ফাইনালি হচ্ছে, আমি যখন আরেকটা ছবি আমাদের এই বোম্বার জ্যাকেট পরার যে ছবিটা ছিল এই ছবিটাকেই যখন আবার দিলাম, দিয়ে হচ্ছে বললাম যে হুডিটা প্লেস করে দিতে, এবারে দেখেন সে একটু হালকা মেসআপ করছে। সেই মেসআপটা ছিল হচ্ছে আমাদের কিন্তু অন্যান্য হুডির যে ছবিগুলো ছিল সেগুলোতে মোটামুটি আমরা যদি একটু দেখতে যাই যে এখানে হচ্ছে ভিতরে কোনো টি শার্ট ছিল না, এটা দেখতে যাই ভিতরে কোনো টি শার্ট ছিল না, বাট আমরা যখন এই ছবিটা দেখতে পাবো এই ছবিটাতে সে হচ্ছে ভিতরে টি শার্ট দিয়ে দিছে। সো আলটিমেটলি সে হচ্ছে এই বোম্বার যে জ্যাকেটটা আছে সেটাকে রিপ্লেস করে হচ্ছে এই হুডিটা দিয়ে দিছে। সো আমরা যদি আরেকটু ডিটেল করে দিতাম যে হচ্ছে এই টি শার্টটা মানে অনলি জাস্ট শুধু হুডিটা পরে থাকবে, তখন হয়তো জাস্ট হুডিটা দিত, বাট এই স্টাইলটা বেটার লাগতেছে। সো হুডি কিন্তু আমরা অনেকে এইভাবেও পরি একটু ন্যাচারাল ওয়েতে। সো সেই কারণে হচ্ছে আমি এই ছবিটা নিলাম। সো আমাদের আলটিমেটলি আমাদের কিন্তু তিনটা ধাপ অলরেডি শেষ। সো আমি ফার্স্টে কী করলাম যে গুগল এআই স্টুডিও দিয়ে আমাদের একটা মডেল জেনারেট করে নিচ্ছি, দেন ওই মডেলটাকে দিয়েই ন্যানো ব্যানানাকে ইউজ করে আমাদের ডিফারেন্ট পোজগুলো বের করে নিলাম। এবং পোজগুলো বের করে নেওয়ার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের এই যে রেফারেন্স একটা ছবি দিয়ে ওই প্রোডাক্টের ওই রেফারেন্স প্রোডাক্টটাকেই বাকি সবগুলো প্রোডাক্টের সাথে রিপ্লেস করে দিছি। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এবার ভিডিও জেনারেট করতে হবে। সো আমরা যদি আমাদের ভিডিওগুলো একটু আপনাদেরকে দেখাই, ফার্স্টে দেখানোর আগে জাস্ট একটু প্রম্পটগুলো পড়ে নেওয়া জরুরি। মেইন কাজটা কিন্তু এখানে হচ্ছে দ্য ক্যামেরা স্লোলি জুম ইন অ্যান্ড সিনেমেটিক লাইটিং, শ্যালো ডেপথ অফ ফিল্ড এবং স্মুথ ট্রানজিশন, এবং ফ্যাশনটা কমার্শিয়াল স্টাইলে হবে, সব কিছুই মোটামুটি বলে দিছে, এবং মডেলটা একটু মুডি টোনে থাকবে। সো দেখেন সে কিন্তু আমাদেরকে ওরকমই একটা ভিডিও আলটিমেটলি একটা ফুটেজ সে আমাদেরকে জেনারেট করে দিছে, একটা মুডি ফেস অ্যান্ড দেন হচ্ছে খুব স্লোলি ওয়াকিং করতেছে এরকম একটা ছবি দিছে। সো এইটাতে দেখেন, এটাতে আমি কি বলছিলাম, এটাতে আমি একটু ট্রানজিশন অ্যাড করতে চাইছি। তো আমি এখানে হচ্ছে কি বলছি যে হি ওয়াক্স দ্য সিন গ্র্যাজুয়ালি ট্রানজিশন ইনটু এ ডার্ক মুডি স্টুডিও, যে সে যখন হাঁটতেছে ইন দ্যাট টাইম হচ্ছে সে একটা ডার্ক মুডি স্টুডিওতে সে হচ্ছে ট্রানজিশন করবে। অ্যান্ড দেন এ সিঙ্গেল স্পটলাইট রিভিলস হিম, একটা সিঙ্গেল স্পটলাইট থাকবে যেটা তাকে রিভিল করবে। দেন স্ট্যান্ডিং স্টিল পাওয়ারফুল পোজ, একটা স্ট্রং একটা পাওয়ারফুল পোজ নিয়ে দাঁড়াবে। দেন স্মুথ ক্রস ফিট ট্রানজিশন হবে, যাতে হচ্ছে একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাওয়ার সময় যাতে ট্রানজিশনটা খুবই স্মুথ থাকে। এবং উইথ ফগ অর হেজি অ্যাডিং টেক্সচার, যে একটা ফগ বা মানে একটা ফগি ফেস থাকবে, এখানে হালকা পাতলা কিছু স্মোকিং থাকতে পারে। সো দ্য ক্যামেরা জুমস ইন স্লাইটলি, এবং স্লোলি ক্যামেরাটা জুম হবে। এরপর হচ্ছে আমাদের FPS থেকে শুরু করে সিনেমেটিক টুন থাকবে, এই পুরো ব্যাপারটা হচ্ছে এখানে বলে দিছে। সো এরপর আমরা যদি আমাদের ভিডিওটা দেখি, দেখেন ভিডিওটাতে কিন্তু সেম আমরা যেটা প্রম্পটে বলছি মোটামুটি সেটাই নিয়ে আসতে পারছে, বাট একটা মেসআপ সে করছে। সো মেসআপটা আপনারাই বের করবেন। সো সেই কারণে হচ্ছে ভিডিওতে আমাদের ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম দিয়ে দেওয়া যায়, এবং কেন আমরা ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম দিয়ে এই ভিডিওটাতে করতে পারি নাই, এবং নেক্সট আরেকটা ভিডিও হয়তো আমাদের এখানে আছে। সো এই ভিডিওটা যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম দিয়ে দিয়েছিলাম। তো দেন হচ্ছে সে আমাদেরকে এরকম একটা ভিডিও জেনারেট করে দিছে। সো এখানে ট্রানজিশনের প্রবলেমের কারণে সে যে প্রোডাক্টের যে একটা হ্যালুসিনেশন ক্রিয়েট হয়েছে, এখানে কিন্তু এই ব্যাপারটা হয়নি। সো এরপরেও যদি আমরা দেখতে যাই যে হচ্ছে আমরা এখানে কী দিয়েছিলাম, যে আলটিমেটলি এটা দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে আমাদের দ্য ক্যামেরা ক্যাপচার্ড হিজ ক্লেম অ্যান্ড স্টেডি গেজ অ্যাজ অফ ডে লাইট হিট অন হিজ ফেস স্লোলি ট্রানজিশন ইন্টু এ সেকেন্ড সিন যেটা দিয়েছিলাম যে হি লোয়ার হেড ইজ স্লাইটলি, এবং পুলিং দ্য হুডি ওভার, যে হচ্ছে সে হুডিটাকে টেনে নিছে, হুডিটা পড়ছে। দেন হচ্ছে গিভিং এ মুডি অ্যান্ড ইন্ট্রোপাসপেক্টিভ ভাইব। সো এরপর যদি আমরা দেখতে যাই যে স্মুথলি ডলি মোশন, জুমিং, ক্লোজার, এই পুরো ব্যাপারটা কিন্তু সে হচ্ছে এখানে মেনটেন করছে। এরপর আমাদের যে লাস্ট ভিডিওটা ছিল ওইটাতে আমরা কী দিছি, ওইটাতে আমরা যদি কী দিছি একটু দেখি, ওটাতে আমরা দেখবো হচ্ছে ক্যাপচারিং হিজ কম্পোজ ফোকাসড এক্সপ্রেশন, দ্য মুভমেন্ট ফিল সিনেমেটিক অ্যান্ড স্মুথ উইথ এ শ্যালো ডেপথ অফ ফিল্ড। এখানে যদি আমরা দেখতে যাই যে এখানে কিন্তু তেমন কোনো কিছু দেয় নেই, যে হচ্ছে জাস্ট মডেলটা স্লোলি ওয়াক করতেছে, এবং দেন হচ্ছে ভিডিওতে একটু স্লো মোশন ইফেক্ট আছে, এবং সাটেল লেন্স ফ্লেয়ার সাম কিছু অ্যাড হবে এখানে।
সো কয়েকটা ভিডিও জেনারেট করছি আমরা এটাতে। সো করার পরে আলটিমেটলি এই ভিডিওটাই আমরা নিছি। দেন হচ্ছে অ্যান্ড ড্রামাটিক কালার গ্রেডিং ফর এ প্রিমিয়াম ফ্যাশন কমার্শিয়াল লুক, যাতে একটু কমার্শিয়াল লুক লাগে দেখতে। সো দেখেন দেন আমাদের এটা কিন্তু একদম মানে টোটালি আনবিলিভেবল একটা ব্যাপার, কিন্তু খুবই ন্যাচারাল একটা মুভমেন্ট সে এখানে দিছে। যে দেখেন এটা যে জুম আউট হচ্ছে, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে যে জুম আউট হয়েছে ওই ব্যাপারটা কিন্তু সে আলটিমেটলি বুঝে নিছে। সো ব্যাপারটা কিন্তু অসাধারণ। তো এরপর আমরা যদি দেখি যে আমাদের এই ভিডিওগুলো আমরা হচ্ছে কোথায় বানাইছি, ভিডিওগুলো বানানোর জন্য আমরা ইউজ করছি গুগল ভিউ 3 মডেলটা। সো গুগল ভিউ 3 মডেলটা অনেকগুলো জায়গায় ইউজ করা যায়, আমরা ইউজ করছি ফ্লোতে। সো যদি আমরা ফ্লোর ফার্স্ট ইন্টারফেসে যাই, যে ফার্স্ট আমরা গুগলে লিখে সার্চ করবো ফ্লো, দেন হচ্ছে আমাদেরকে সে হচ্ছে ফ্লোর একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে আমি যেহেতু এখানে কাজগুলো করছি, সো এখানে হচ্ছে ফ্লোর একটা ইন্টারফেস আমার এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমার মানে আমি যে কাজগুলো করছিলাম সেই কাজগুলোর একটা ট্যাব এখানে। সো আমি আপনাদেরকে ওই ট্যাবটাতেই নিয়ে যাই। সো এটা হচ্ছে আমাদের গুগল ফ্লোর ট্যাবটা। সো এখানে হচ্ছে আমরা আমাদের সবগুলো ভিডিও জেনারেট করছিলাম। সো আমরা যদি একটু দেখি যে এখানে ফার্স্টে যখন এই মডেলের মডেলের এই যে আমাদের যে প্রম্পটটা এটা দেওয়ার জন্য আমরা ফার্স্টে যেটা করছি এখানে প্লাস ফ্রেম টু ভিডিওতে ক্লিক করছি। ফ্রেম টু ভিডিওতে ক্লিক করার পরে দেন এখানে প্লাস ফ্রেমে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করছি আমাদের এই ছবিটা সিলেক্ট করার পরে দেন আমরা কিন্তু লাস্ট ফ্রেম কেন দেই নেই, কারণ ধরেন আমরা লাস্ট ফ্রেম এখানে দিলাম। সো লাস্ট ফ্রেম দেওয়ার পরে তখন এখানে যদি আমরা কোনো একটা প্রম্পট দিতাম, যে ধরেন আমরা এখানে একটা প্রম্পট দেই, ওকে দিলাম। তো দেন আমরা হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসটা দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে কোথায়, এখানে ধরেন এটা দিলাম। দেন আমি যদি এখানে জেনারেট দেই, আলটিমেটলি সে জেনারেট করবে না। দিস ফিচার ইজ নট সাপোর্টেড অন পোর্ট্রেট। সো হচ্ছে এই ফিচারটা এখানে পোর্ট্রেটে সাপোর্ট করে না, এটাকে ল্যান্ডস্কেপে করতে হয়। সো আমি যেহেতু রিলস করবো, সো আমাকে এখানেই করতে হবে। তো সেই কারণে লাস্ট ফ্রেমটা এখানে সাপোর্ট করতেছে না। সো লাস্ট ফ্রেম কোথায় সাপোর্ট করে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো এরপরে সেটা হচ্ছে আমরা এটা একটা ফার্স্ট ফ্রেমে রাখলাম। ফার্স্ট ফ্রেমে রেখে এরপরে যদি আমরা এখন এখান থেকে মডেলগুলোতে দেখি যে কী মডেল আছে, যে এটা হচ্ছে ফার্স্ট অ্যাসপেক্ট রেশিও আমাদের পোর্ট্রেটে রাখলাম। দেন মডেল হচ্ছে ভিউ 3 ফার্স্ট। সো ভিউ 3 ফার্স্ট যখন আপনি ইউজ করবেন তখন এটা 20 ক্রেডিটস করে কাটবে, আর যদি কোয়ালিটি দেই তখন দেখেন 100 ক্রেডিটস। সো আমরা ভিউ 3 ফার্স্ট দিয়ে করছি যাতে হচ্ছে আপনাদেরও ব্যাপারটা সাশ্রয় হয় এবং আপনারা খুব ইজিলি ব্যাপারটা শিখতে পারেন। বা 100 ক্রেডিটসে যদি আপনারা যদি ক্রেডিট নিয়ে নেন তখন দেখা যাবে হচ্ছে 100 ক্রেডিট আপনাদের কাছে কোনো ব্যাপারই হবে না। সো যেহেতু ক্রেডিট লিমিটেশন ছিল, সো তাই হচ্ছে আপনাদের সুবিধাতে আমি হচ্ছে ভিউ 3 ফার্স্টে এটা জেনারেট করে দেখেছি এবং এটা দেখেন 20 ক্রেডিটস, এবং আমি দুইটা আউটপুট চাইছি যাতে আমার কম্পেয়ার করতে সুবিধা হয় যে আমি কোনটা নিব। সো এখানে দেখেন আমাকে সে দুইটা আউটপুট জেনারেট করে দিছে আলটিমেটলি এই প্রম্পটটা দেওয়ার পরে। এক্স্যাক্টলি এই প্রম্পটটাই আমি ইউজ করছিলাম এবং এই প্রসেসে আগাইছিলাম, এবং যখন আমি পুরো ব্যাপারটা দিছি তখন সে আমাকে দুইটা ভিডিও দিছে। ফার্স্ট ভিডিওটা যদি আমরা একটু দেখি, আচ্ছা সে হচ্ছে এখানে ঘাড়ের জায়গায় হাতটা একটু বেশিক্ষণ রাখছে, বা আমার কাছে একটু কিছু জায়গায় একটু ন্যাচারালের বাইরে মনে হয়েছে। সো তুলনামূলক আমাদের যে সেকেন্ড ফুটেজটা ছিল, যে ফুটেজটা আসলে আমি ওখানে অ্যাড করছি এই ফুটেজটাই নিছি। সো এখানে আমরা দেখতে পাবো যে তার হচ্ছে ন্যাচারাল মুভমেন্টটা খুবই ভালো। আলটিমেটলি হচ্ছে প্রথম যেটা এবং সেকেন্ডটা এই দুইটাকে কম্পেয়ার করে আমি দেখতেছি হচ্ছে প্রথমটাই ভালো ছিল। সো আমি হচ্ছে প্রথমটাই নিয়ে নিছি। সো এরপরে আমাদের এই সেকেন্ড যে প্রম্পটটা দিয়ে হচ্ছে আমরা আমাদের এই ভিডিওটা জেনারেটের জন্য এই প্রম্পটটা ইউজ করছি। এই প্রম্পটটা যখন আমি এখানে দিছি, সো আলটিমেটলি আমি তখন দেখতে পাইছি যে আমাকে সে একটা ভিডিও জেনারেট করে দিছে। এটাতে আমরা যদি দেখি যে মোটামুটি এখানে আমি একটাই স্যাম্পল হিসেবে নিয়েছিলাম এবং মোটামুটি এইটাই আমার কাছে পারফেক্ট লাগছে। সো দেন আমি সে কারণে এটাকে চুজ করে নিয়েছি। এরপরে যদি আমরা আমাদের থার্ড ভিডিওতে যাই, যে 3 নম্বর যে ভিডিওটা ছিল এটা আমি জেনারেট করছি ওপেন আর্ট নামে একটা প্ল্যাটফর্ম থেকে। সো ওপেন আর্টের প্ল্যাটফর্মে যদি আমরা যাই, সো ওপেন আর্টের জন্য আপনাদেরকে এখানে গুগলে সার্চ করতে হবে openart.ai, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আমরা যেহেতু ভিডিও জেনারেট করবো, আমরা গেছিলাম ভিডিওতে। সো ভিডিওতে আমরা এই ভিডিওটা জেনারেট করছিলাম
ক্লিংয়ের 2.1 মডেলটা ইউজ করে, এবং এখানে হচ্ছে আমরা এই প্রম্পটাই দিয়েছিলাম, যে প্রম্পটা আমাদের অ্যাজ ইট ইজ হচ্ছে আমাদের এখানে ডিটেলে ছিল। সো এখানে ফার্স্ট ফ্রেমে আমি কোনটা দিয়েছিলাম, আমাদের ফার্স্ট ফ্রেমে দিয়েছিলাম হচ্ছে আমাদের এখানে দুইটা ইমেজ আপনারা দেখতে পাবেন, যে এখানে হচ্ছে এই একটা ইমেজ ছিল, দেন হচ্ছে এই ইমেজটা ছিল। সো এই ইমেজের কিন্তু এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট ছিল। সো তাও হচ্ছে আমি দেওয়ার পরে কিন্তু সে দুইটাকে নিয়ে নিছে, এবং প্রথমটার উপরে বেস করে সে সেকেন্ডটার অ্যাসপেক্ট রেশিও সেট করে নিছে। এবং হচ্ছে আমি যখন এইটা এবং এই ছবিটা এবং এই ছবিটা যখন দিছি একসাথে তাকে ফার্স্ট ফ্রেম এবং সেকেন্ড ফ্রেম হিসেবে, তখন দেখেন ফার্স্ট ফ্রেম এবং সেকেন্ড ফ্রেম কিন্তু ক্লিং 2.1, এরপরে হচ্ছে 2.5-এ কিন্তু ফার্স্ট ফ্রেমটা নিচ্ছে অনলি। সো সেই কারণে হচ্ছে দুইটা ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম করার জন্য আপনারা হচ্ছে চাইলে 2.1টা ইউজ করতে পারেন, বাট 2.1-এর রেজুলেশন একটু ড্রপ করে। সো আমি সাজেস্ট করবো আপনারা সিঙ্গেল ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করে দেন সেখান থেকে আপনাদের পারফেক্ট যে যতটুকু পর্যন্ত আপনারা পাবেন ততটুকুই কাট ইন করে হচ্ছে আপনাদের ভিডিওতে ইউজ করার জন্য। সো একটু পোস্ট প্রসেসিং না করলে ফাইনাল আউটকামটা অ্যাজ ইট ইজ হবে। সো হালকা একটু পোস্ট প্রসেসিং, যেটা কাট করে মার্চ করে, এই ব্যাপারগুলো চাইলে অন্যান্য যে কোনো ভিডিও সফটওয়্যার দিয়েও করে ফেলা যায়। সো এরপর আমরা যদি দেখতে যাই যে আমাদের হচ্ছে থার্ড ভিডিওটাও কিন্তু আমরা জেনারেট করছি হচ্ছে ফ্লোতে। সো এখানে হচ্ছে জাস্ট আমরা প্রম্পট দিয়ে দিছি অ্যান্ড দেন আমাদেরকে দুইটা ভিডিও দিছে, অনেকগুলো ভিডিও জেনারেট হয়েছে এখানে। যদি আমরা দেখতে যাই যে প্রথমে এখানে হচ্ছে লাইট ফ্লেয়ার যেটা চাইছিলাম, এখানে লাইট ফ্লেয়ারটা ছিল। সো এরপর হচ্ছে এখানেও হালকা হচ্ছে লাইট ফ্লেয়ার অ্যাড হবে। ওকে, সো এরপর যদি এই ফুটেজটাও যদি আমরা দেখতে যাই, সো অনেকগুলো ফুটেজ আমি এখান থেকে জেনারেট করছিলাম যেটা একটু ভাল লাগে দেখার জন্য। সো আমরা এইটাই নিয়েছিলাম, এটা অনেকটা ন্যাচারাল মনে হইতেছে। সো এই ফুটেজটা নিয়ে নিছি যেটা একটু স্লাইটলি বাকিগুলোর থেকে ন্যাচারাল মনে হচ্ছে। সো ভিডিও জেনারেট করার পরে যখন অনেকগুলো ভিডিও জেনারেট করবেন তখন যে কোনো একটা ভিডিও দেখবেন আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে, বা এটার সেন্সটা একটু আপনার মধ্যে থাকতে হবে। তো আমরা যদি দেখতে যাই যে আমাদের কিন্তু পুরো ওয়ার্কফ্লোটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো এটার থেকে মার্চ করে আমরা যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা তো আপনারা দেখছেনই, এটা খুবই ন্যাচারাল একটা ভিডিও ছিল। এবং আমার কাছে মনে হয় যে এখন এআই আসার পরে যে প্রোডাকশন কস্ট রিলেটেড যেই সমস্যাগুলো, যারা একটু নতুন উদ্যোক্তা আছেন বা যারা হচ্ছে মাত্র কোনো একটা কিছু শুরু করতে চাইতেছেন কিন্তু বাজেটটা কম, তারা চাইলে এইভাবে এর হেল্প নিয়ে কিন্তু পুরো বিষয়টা করতে পারেন। তো আমার একটা বিশেষ সাজেশন এখানে থাকবে যে যারা এআই ব্যবহার করবেন, আমি বলবো সেখানে এআই এর পাশাপাশি আপনার হিউম্যান টাচটাও যাতে থাকে, তা না হলে আপনি আপনার প্রফেশনাল ম্যাটারটা নিয়ে আসতে পারবেন না। আপনার যদি ফটোগ্রাফি সম্বন্ধে একটু নলেজ থাকে, আপনার যদি ভিডিওগ্রাফি সম্বন্ধে একটু নলেজ থাকে, তখন কিন্তু আপনি একটা ভিডিওর কীরকম ভুল হয়েছে বা কতটুকু ঠিক হয়েছে বা কতটুকু নিয়ে নেওয়া দরকার, অতটুকু নিয়ে কিন্তু আপনার ব্যবসা বা আপনার জন্য আপনি ফাইনালি একটা রেডি টু গো একটা কমার্শিয়াল বানিয়ে ফেলতে পারবেন। সো নেক্সট কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চান আপনারা কমেন্টে জানান, আপনাদের যেই কমেন্ট সবচেয়ে বেশি করবে নেক্সট ভিডিওটা কিন্তু সেটা নিয়ে আসছে। সো স্টে উইথ এআই ভার্সিটি, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন, এবং আপনার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যারা এই ভিডিও দিয়ে উপকৃত হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।